হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কোনো প্রকার ওভেনে বেক ছাড়াই চুলায় তৈরি রেড ভেলভেট স্পঞ্জ কেক। এই রেড ভেলভেট কেকটা কিন্তু অনেক বেশি মজার হয়। আপনি যে কোনো অকেশনে এটা বানিয়ে নিতে পারবেন। আমাদের স্পেশাল দিনগুলোতে আর একটু বেশি স্পেশাল করার জন্য কিন্তু এই একটা রেড ভেলভেট কেকই যথেষ্ট। খুবই সহজে তৈরি করে নিতে পারবেন এই রেড ভেলভেট কেকটা। এটা কিন্তু অনেকটা স্পঞ্জি, সুপার সফট একটা রেড ভেলভেট কেক। আশা করছি আজকের এই রেড ভেলভেট কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। রেড ভেলভেট কেক বানানোর জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো বেকিং পাউডার, 1 চা চামচ কোকো পাউডার, সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। আমি এখানে পাউডার ভ্যানিলা এসেন্সটা দিচ্ছি, আপনারা চাইলে লিকুইডটা দিতে পারেন। তারপরে সামান্য লবণ দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিচ্ছি। এখানে কিন্তু কোকো পাউডারটা কোনোভাবে মিস করা যাবে না, কারণ কোকো পাউডারটা দিলে কিন্তু রেড ভেলভেট কেকের কালারটা অনেক সুন্দর আসবে। আর কোকো পাউডারটা যদি আপনারা বেশি দিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু রেড ভেলভেট যে আসল কালারটা সেটা কিন্তু আসবে না, সেই কালারটা কিন্তু একটু ডার্ক হয়ে যাবে। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন যে এটা 1 চামচ পরিমাণের দেওয়ার। এখন আমি দিয়ে দিচ্ছি 2টি ডিম। ডিম দুটি অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। আর যদি ডিমগুলো ফ্রিজে থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে নিতে হবে কেক বানানোর আগে। এখন আমি ডিম থেকে ডিমের কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি ডিমের সাদা অংশটাকে ভালোভাবে বিট করে নিব। যখন দেখব ডিমের অংশটা এরকম ফ্লাপি একটা ভাব এসে গেছে, তখন কিন্তু এখানে আমি চিনিটা অ্যাড করে দিব। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, কারণ 2টা ডিমের জন্য কিন্তু হাফ কাপ পরিমাণ চিনি ঠিক আছে। থেকে বেশি যদি চিনি দিতে চান সেক্ষেত্রে কিন্তু কেকটা কড়া মিষ্টি হয়ে যাবে আর খেতে ততটা ভালো লাগবে না। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। তেলটা চাইলে নাও দিতে পারেন। আমি প্রায় 7-8 মিনিট বিট করার পর কিন্তু চিনিটা গলে একটা ফোমি টেক্সচারে চলে আসছে। এখন যে ডিমের কুসুমগুলো রেখে দিয়েছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি। ডিমের কুসুমগুলো দিয়ে কিন্তু আমি আলতো করে বিট করে নিয়েছি আবারও। রেড ভেলভেট কেক তৈরির ক্ষেত্রে কিন্তু বাটার মিল্কটা অবশ্যই লাগবে। এর জন্য আমি এখানে 1/3 কাপ দুধ নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সিরকা। সিরকাটা দেওয়ার কারণে কিন্তু দুধটা ঘন হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল আমাদের বাটার মিল্ক। এখন এখানে দিয়ে দিচ্ছি চেলে রাখা শুকনো উপকরণগুলো। আমি কিন্তু অল্প অল্প করে দিচ্ছি, প্রথমে একবারে বেশি দিচ্ছি না, অল্প অল্প করে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি 2টা ডিমের জন্য হাফ কাপ ময়দা ব্যবহার করেছি। এতে কিন্তু কেকটা অনেকটা সফট হবে আর ফ্লাফি হবে। অনেকেই আছে 2টা ডিমের ক্ষেত্রে কিন্তু 1 কাপ ময়দা ব্যবহার করে, সেক্ষেত্রে কিন্তু কেকটা অনেকটা শক্ত হয়ে যাবে। কেকটা যদি সফট করতে চান সেক্ষেত্রে কিন্তু ময়দার পরিমাণটা ঠিক করে দিতে হবে। আমি কিন্তু এখানে বাটার মিল্কের সাথে রেড ফুড কালারটা ব্যবহার করে এখানে দিয়ে দিয়েছি। সুপার শপে কিন্তু যে রেড কালারগুলো পাওয়া যায় ওগুলা কিন্তু রেড ভেলভেট কেকে দিলে রেড কালারটা ভালোভাবে আসে না। আমি এই রেড কালারটা চাইনিজ ফুডের দোকান থেকে কিনেছি। ওখানে কিন্তু অনেক ধরনের বেকিং আইটেম পাওয়া যায়। ওখানকার সবগুলো জিনিসই কিন্তু অনেক ভালো। যতক্ষণ না এটা একটা পারফেক্ট কালার চলে আসছে ততক্ষণ আমি এখানে ফুড কালার ইউজ করছি। এর পরিমাণটা আমার জানা নেই, তবে যতক্ষণ না পর্যন্ত একটা রেড কালার পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এই ফুড কালারটা ইউজ করছি। তারপর আমি একটি মোল্ডে তেল ব্রাশ করে বাটার পেপার দিয়ে দিয়েছি। আর অবশ্যই চেষ্টা করবেন তেলগুলো যেন সাইডে ব্রাশ না করেন, সেক্ষেত্রে কিন্তু কেকটা হয়ে গেলে কেকটা চুপসে যাবে। তারপর আমি মোলটাকে নিয়ে একটু আলতো করে ট্যাপ করে দিচ্ছিলাম যাতে যে এয়ার বাবলগুলো আছে ওগুলো বের হয়ে যায়। একটা কাঠি দিয়ে এটা ভালোভাবে নেড়ে দিচ্ছিলাম যাতে কোনো এয়ার বাবলস না থাকে। তারপর আমি একটি ননস্টিকের হাঁড়ি 10 মিনিটের মতো এটা প্রিহিট করে নিয়েছি। তারপর কেকের মোলটাকে দিয়ে দিচ্ছি। আর এখানে যে একটা ছিদ্র আছে ঢাকনার উপরে, ওটা একটা টিস্যু দিয়ে আমি আটকে দিচ্ছি যেন ভিতরে ভাবটা বাইরে না আসতে পারে। এখন কিন্তু চুলার আঁচটাকে একদমই লো থেকে একটু বাড়িয়ে আমি কেকটাকে বেক করে নিয়েছি 35 মিনিটের মতো। আমি আবার একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি কেকটা ভালোভাবে বেক হয়েছে কিনা। কাঠিটা কিন্তু একদম পরিষ্কার বের হয়েছে। এখন কিন্তু আমি কেকটাকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে এটাকে মোল্ড আউট করে নিব। তারপর একটি ছুরির সাহায্যে কেকটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি।
এটা ছাড়িয়ে নেওয়ার ফলে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে মোল্ড আউট হয়ে যাবে। এখন হচ্ছে আমি বাটার পেপারটাকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক বেশি সফট আর স্পঞ্জ কেক। আমি কিন্তু আপনাদের হাত দিয়ে চেপে চেপে দেখাচ্ছি কেকটা কতটা স্পঞ্জ হয়েছে। বুঝতেই তো পারছেন কতটা সফট আর স্পঞ্জ হলে হাত দিয়ে চেপে চেপে চিকন করে নিচ্ছি। কেকটাকে হচ্ছে আমি 3টা স্লাইস করে নিয়েছি। মাশাআল্লাহ কেকটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে, এটা কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটা সফট হয়েছে। কেকের কিছু বাড়তি অংশ ছিল, ওগুলো কিন্তু আমি গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিয়েছি ডেকোরেশনের জন্য। এখন কিন্তু কেকটা আমি সুন্দর করে ডেকোরেশন করে নিব। মাশাআল্লাহ কেকের কালারটা কিন্তু লাল টুকটুকে এসেছে। তারপরে একটি বোর্ডে একটু ক্রিম লাগিয়ে কেকের প্রথম স্লাইসটা আমি দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ কিন্তু আমরা সবাই তৈরি করতে পারি। আমি এখানে 2.5 টেবিল চিনির সাথে পানি মিশিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে হচ্ছে পেজটাকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। অবশ্যই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, তাহলে কিন্তু আমি ভালোভাবে ভিডিও বানানোর জন্য আরও উৎসাহ হব। আমি কিন্তু একই প্রসেসে হচ্ছে কেকের দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। তারপরে কিন্তু আমি ক্রিম দিয়ে উপরের যে অংশটা ওটা হচ্ছে ভালোভাবে আমি কোট করে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন একটু বেশি ক্রিম দেওয়ার জন্য, এতে কিন্তু কেকটা একটু খেতে ভালো লাগবে। উপরের অংশটা সমান করে নেওয়ার পর কিন্তু আমি সাইডগুলো হচ্ছে সমান করে নিচ্ছি। একই প্রসেসে কিন্তু আমি প্রত্যেকটা লেয়ার আমি করে নিব। প্রথমে হচ্ছে সুগার সিরাপ, তারপর হচ্ছে ক্রিম দিয়ে সমান করে নিলেই হয়ে যাবে। আমি কিন্তু কেকের যে নিচের লেয়ারটা ছিল এটা কিন্তু উপরে দিয়েছি। চেষ্টা করবেন এটা সবসময় উপরে দেওয়ার জন্য, তাহলে কেকটা কিন্তু পারফেক্টভাবে সমান হবে। তারপর আমি হচ্ছে আবারও উপরে সুগার সিরাপ দিয়ে এখন হচ্ছে ক্রিম দিয়ে কেকটাকে সমান করে নিব। তারপর কিন্তু অল্প পরিমাণে ক্রিম দিয়ে এটাকে হচ্ছে ক্রাম্প কোট করে নিব, একটু 5 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেন হচ্ছে এটাকে ভালোভাবে ফিনিশিং দিব। পরবর্তীতে যখন কেকের ফিনিশিং দেবেন সেক্ষেত্রে কিন্তু কেকের গুঁড়োগুলো উঠে আসবে না। তারপর হচ্ছে আমি ভালোভাবে এটা ফিনিশিং দিয়ে নিব। ফিনিশিংটা হচ্ছে যার যার উপর ডিপেন্ড করে যে কে কতটা প্র্যাকটিস করেছে এটার উপর, সেটা যে যতটা ভালোভাবে প্র্যাকটিস করেছে তার ফিনিশিংটাও কিন্তু অনেক বেশি সুন্দর হবে। যেহেতু আমি কেক সব সময় বানাই না, শখের বশে আমার বানানো হয়, সেক্ষেত্রে হচ্ছে আমার অতটা প্র্যাকটিস নাই, বাট যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ ভালোভাবে করার চেষ্টা করেছি। আমি কিন্তু এখানে কেকের ফ্লাওয়ারগুলো অনেম নজল দিয়ে করেছি। আপনারাও যারা নতুন আছেন চেষ্টা করবেন অনেম নজল দিয়ে করার জন্য, এটাতে কিন্তু অনেক সুন্দর ফ্লাওয়ার আসে। যারা নতুন তারা কিন্তু এভাবে ফ্লাওয়ারগুলো করে নিতে পারেন। তারপর হচ্ছে আমি যে কেকটা গ্রেট করে রেখেছিলাম ওইটা হচ্ছে এখানে দিয়ে দিলাম। মাশাআল্লাহ দেখে অনেক সুন্দর লাগছে না? আমি আমার পছন্দ অনুযায়ী সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনোভাবে ডেকোরেশন করতে পারবেন। আর অনলাইনে কিন্তু সার্চ দিয়েও আপনি ডিজাইন বের করে দেন ডেকোরেশন করে নিতে পারবেন। এই কেকটা রেডি করার পর কিন্তু অন্তত একদিনের জন্য কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, তখন কিন্তু কেকটা খেতে অনেক বেশি মজা লাগবে। ক্রিমটা কিন্তু সেট করে খেতে হবে, সাথে সাথে খেলে কিন্তু ক্রিমটা ভালোভাবে সেট হয় না, তো কেকের আসল মজাটাও কিন্তু পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনার এটা ফ্রিজে রেখে দেন, খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। আজকে কিন্তু আমি মাত্র 2টি ডিম দিয়ে সব থেকে সহজে রেড ভেলভেট কেক বানিয়ে দেখালাম। অবশ্যই এই সহজ পদ্ধতিটি অবলম্বন করে কেক বানিয়ে দেখবেন, আপনারও রেড ভেলভেট কেকগুলো অনেক বেশি মজা হবে। আপনি যদি এর আগে কখনো কেক না বানিয়েও থাকেন তারপরেও কিন্তু কি রেসিপি ফলো করে যদি আপনি কেক বানান, অবশ্যই কেকটা কিন্তু খেতে অনেক বেশি মজার হবে। সবাই কিন্তু আপনার অনেক বেশি প্রশংসা করবে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।